যে যদি তুমি খাও দুধ তাহলে তোমার হসপিটালে বাড়বে সুদ, ঠিক আছে, আর সারা জীবন খেতে হবে ওষুধ। আমি যদি পৃথিবীতে থাকি বা পৃথিবীতে থাকতে চাই তাহলে পৃথিবীর নিয়ম মেনেই আমাকে চলতে হবে। আমি যদি পৃথিবীর নিয়ম না মানি তাহলে পৃথিবী কিন্তু আমাকে সাজা দেবে। ননভেজ বা ডেয়ারি প্রোডাক্ট এটা কীরকমভাবে ক্ষতি করে? যেমন একটা স্লোগান তুমি শুনতে পাবে, দুধ না খেলে হবে না ভালো ছেলে। দারুণ একটা স্লোগান, কিন্তু এরপরে দুটো লাইন আছে যে যদি তুমি খাও দুধ তাহলে তোমার হসপিটালে বাড়বে সুদ, ঠিক আছে, আর সারা জীবন খেতে হবে ওষুধ। কেন? কারণ দুধ বা মিল্ক প্রোডাক্ট, ডেয়ারি প্রোডাক্ট একটা হিউজ কোলেস্টেরল। এবার তোমার শরীরে অলরেডি পিৎজা, বার্গার তুমি খেয়ে নিয়েছো, আইসক্রিম খেয়ে নিয়েছো, অলরেডি কোলেস্টেরল, মাছ মাংস সব ভরে পড়ে আছে। তারপরে তুমি যদি আবার দুধ খাও তাহলে ওটা কি হচ্ছে, ডবল ডায়াবেটিক হয়ে যাচ্ছে। তার মানে তোমার ওগুলো খেলে তো ডায়াবেটিক হয়েছে, এরপরে যদি তুমি আবার মিল্ক খেয়ে নাও তার জন্য তোমার আরও বেশি করে ফ্যাট বাড়ছে, আরও বেশি করে কোলেস্টেরল বাড়ছে। যেটা থেকে বাঁচার জন্য তুমি দুধ খাচ্ছ, তোমার শরীরে সুগার বাড়বে না বলে তুমি উল্টে ফ্যাট বাড়িয়ে ফেলছো। আর কি, দুধ দেখো একটা ন্যাচারাল জিনিস, ন্যাচারাল ফেনোমেনা। দুধ কখন পায় মানুষ? যখন বাচ্চাটা ছোট থাকে, সেটা 1 বছর বা 1.5 বছর, তারপর যখন তার স্টমাক বড় হয়ে যাচ্ছে তখন সে চিবিয়ে খেতে পারছে, দুধ তখন তার বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে এটাই কিন্তু পৃথিবীর নিয়ম। তাহলে আমি যদি পৃথিবীতে থাকি বা পৃথিবীতে থাকতে চাই তাহলে পৃথিবীর নিয়ম মেনেই আমাকে চলতে হবে। আমি যদি পৃথিবীর নিয়ম না মানি তাহলে পৃথিবী কিন্তু আমাকে সাজা দেবে। পৃথিবী কিন্তু আমাকে নীল করে দাঁড় করিয়ে রাখে না, পৃথিবী আমাকে জেলে ভরে দেয় না, পৃথিবী আমাকে বলবে না তুমি নীল হয়ে থাকো। পৃথিবী কিন্তু তোমাকে নীরব সাজা দেবে। আজকের দিনে দাঁড়িয়ে মানুষের যত শরীর খারাপ সেটা কিন্তু নিয়ম না মানার সাজা। তার মানে তোমার শরীর তৈরি হয়েছিল এমন ধরনের খাওয়ার জন্য। তুমি যদি আমাদের মানব শরীরকে ভালো করে দেখো, তাদের শরীর কিন্তু তৃণভোজী শরীরের সঙ্গে মেলে। তাদের দাঁত দেখো, আমাদের দাঁত দেখো, তাদের ডাইজেস্টিভ ট্র্যাক দেখো। একটা গরুর ডাইজেস্টিভ ট্র্যাক দেখবে, ছাগলের ডাইজেস্টিভ ট্র্যাক দেখবে প্রায় 30 ফিট, একটা মানুষের ডাইজেস্টিভ ট্র্যাক দেখবে 30 ফিট। একটা গরু চুমুক দিয়ে জল খায়, ছাগল চুমুক দিয়ে জল খায়। একটা বাঘকে তুমি দেখো, মাংসাশী প্রাণী, তার ডাইজেস্টিভ ট্র্যাক মাত্র 7 থেকে 8 ফিট। সে চিবিয়ে খায় না, গিলে খায়। তার দাঁতগুলো দেখো, আমাদের দাঁতগুলো দেখো, সে জল চেটে চেটে খায়। আমরা কিন্তু জল চেটে চেটে খাই না। বাঘ একদিন মাংস খেলে 2 দিন আর কিছু খায় না, চুপ করে পড়ে থাকে। কিন্তু আমাদের প্রত্যেক 2-3 ঘন্টা অন্তর কিছু না কিছু খেতে হয়। তার মানে আমাদের শরীরের মেকানিজম যেভাবে প্রকৃতি তৈরি করে পাঠিয়েছে, একটা যারা কিনা মাংসাশী প্রাণী তাদের প্রকৃতি কিন্তু অন্যরকম করে পাঠিয়েছে। তুমি যদি জবরদস্তি মাছ মাংস খাও তার মানে তুমি প্রকৃতির বিরুদ্ধে যাচ্ছ। প্রকৃতির বিরুদ্ধে যে যাবে তার কিন্তু শরীর খারাপ হবেই। যেমন আমি কালকের একটা ঘটনা বলি। কালকে একজন ভদ্রমহিলা আমার কাছে এসেছিলেন, স্টমাক ক্যান্সার। তো উনি এসে খুব কাঁদছেন। ওনার 2টো মেয়ে, 1 বছর আগে ওনার হাজব্যান্ড মারা গেছে স্ট্রোকে। তো ন্যাচারালি ওনাকে ব্যবসা সব দেখতে হয়। তো উনি বিজনেস সূত্রে এমন একটা বাজারে যান যেখানে টয়লেট ভালো নয়, সেই জন্য টয়লেট যেতে পারেন না। সকাল থেকে দুপুর অবধি টয়লেট চেপে বসে থাকে। টয়লেট একটা ন্যাচারাল ফেনোমেনা। তারপরে বাড়িতে যখন উনি ফিরে আসেন তাড়াতাড়ি খিদে পায় বলে দুধ চা খেয়ে নেন। দুধ চা কী করছে, তার শরীরে প্রচুর পরিমাণে গ্যাস বাড়িয়ে দিচ্ছে, আর সারাদিনে তার যে শরীরের যে টক্সিন সেটাও শরীরে পড়ে থাকছে। তার ফলে কী হচ্ছে, দুটো জিনিস মিলে তার শরীরে বায়ু বাড়ছে। যেমন আমি তোমাকে বেলুনটা ফুলিয়ে দেখালাম যে আমাদের শরীরে বায়ু বাড়ছে। এর ফলে কি হয়েছে, ওনার স্টমাকে বিভিন্ন রকম ধরনের ছোটো ছোটো সিস্ট হয়ে গেছে। মানে যখন তোমার কোথাও যদি তুমি আটকে দাও তাহলে এক্সেস অফ বায়ু কোথায় যাবে, শরীরে কোথাও না কোথাও প্রেশার ক্রিয়েট করছে, বিভিন্ন লিম্ফে গিয়ে প্রেশার ক্রিয়েট করছে। তো ওনার কী করেছে, বিভিন্ন রকম লিম্ফে প্রেশার ক্রিয়েট করে ছোটো ছোটো টিউমার তৈরি করেছে এবং স্টমাকেও ডিস্টার্ব করেছে। এরপর যখন ওনার কষ্ট হচ্ছে, উনি হসপিটালে গিয়ে টেস্ট করেছেন, কিংবা সেখানে আমাদের যে ক্যান্সার হলে যে টেস্টগুলো করতে হয়, বায়োপসি টেস্ট, যখন বায়োপসি টেস্ট করেছে তখন ধরা পড়েছে স্টেজ 4। এবং তখন কি হয়েছে, বায়োপসি টেস্ট করলে একটা প্রবলেম হয় যে ক্যান্সারের সেলগুলো ডিস্টার্ব হলো, ওরা আরও তাড়াতাড়ি করে নড়ে চড়ে বসলো। এবার ভদ্রমহিলা স্টেজ 4 ক্যান্সার, ওনার হাজব্যান্ড নেই, 2টো মেয়ে। ভাবুন কি অবস্থা পরিবারের। এবার এই ক্যান্সারটা ওনার কেন হলো, উনি হাউ হাউ করে কাঁদছেন। ক্যান্সারের কারণ কি? ক্যান্সারের কারণ হচ্ছে উনি ওনার শরীরের কথা শোনেননি। শরীর বলেছে টয়লেটে চলো, উনি টয়লেট চেপে বসে আছেন, কারণ পাবলিক প্লেসে আমি যাব না, বাড়ি গিয়ে যাব। এবার এতক্ষণ ধরে ওনার খিদে পেয়েছে, উনি খিদে চেপে বসে আছেন। উনি বাড়িতে কী খেয়েছেন, দুধ চা। কি দুধ চা, চা, দুধ আর চিনি যদি 3টে একসঙ্গে মেশে এটা একটা হিউজ বিষ তৈরি হয়, যেটা আমাদের বাঙালির ঘরে ঘরে সবাই খায় এনার্জি বিল্ড করার জন্য। তাহলে এইটা উনি বছরের পর বছর খেয়েছেন। কতদিন খেয়েছেন? মাত্র 2 বছর, 1.5 বছর খেয়েছেন। তার জন্য ওনার ক্যান্সার। এবং তার জন্য ওনার যা সিচুয়েশান আমি জানি না কি হবে, আমরা চেষ্টা করছি।
এই যে আজকে লোকেদের এত পাইলসের প্রবলেম, তার কারণ তারা টয়লেট করতে চায় না, কারণ তাদের সময় নেই, তারা কম্পিউটারে কাজ করছে, তারা বাসে আছে, ট্রেনে আছে। স্টোনও তো হতে পারে। হ্যাঁ, ডেফিনেটলি, কারণ তোমার বজ্র পদার্থ বাইরে বেরোবে না, সেটা কোথাও না কোথাও টিউমার, সেটা কোথাও না কোথাও স্টোন, সেটা কোথাও না কোথাও তোমার জমবে। সুতরাং তুমি জমাচ্ছ শরীরে, এবার তোমার ঘুম পাচ্ছে, তুমি ঘুমোচ্ছ না, শরীরের ন্যাচারাল মেকানিজম। তুমি বলছো না না আমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে, তুমি পরীক্ষায় হয়তো ভালো রেজাল্ট করে নেবে অরিজিৎ, কিন্তু আসল পরীক্ষায় তুমি ফেল করে যাবে। 30 বছর বয়সে তোমার স্ট্রোক, তোমার হার্ট অ্যাটাক, তাহলে তুমি পরীক্ষায় পাস করে তুমি কি করলে? যেমন আজকের ছেলেমেয়েরা রাত্রি জেগে জেগে পড়ুক, কোনো অসুবিধা নেই, কিন্তু অ্যাটলিস্ট 7 আওয়ার্স তাকে ঘুমোতেই হবে, কারণ ঘুম একটা ন্যাচারাল ফেনোমেনা। আচ্ছা, এই রাত জাগাটা কি এফেক্ট করে শরীরে? রাত জাগা এটা কি বলবো বলো তো, কারণ এখনকার দিনে না একটা সিস্টেমই চলে এসেছে রাত জাগা, তাতে আমি বাধা দেব না, কারণ রাত না হলে লোকে পড়াশোনা করতে পারছে না বা একটা পিসফুলি সে বসতে পারছে না, কিন্তু তাকে ঘুমোতে হবে। সে রাত জাগুক, কিন্তু তার 7 আওয়ার্স তার শরীরের জন্য মেকানিজম, কিন্তু তাকে স্লিপ যেতেই হবে এবং গভীর ঘুমে যেতে হবে। গভীর ঘুমে যাওয়ার জন্য রাত্রি ইজ ভেরি বেস্ট। তার কারণ কি, রাত্রেবেলা সানলাইট থাকে না, অন্ধকার থাকে, কারণ অন্ধকার না হলে আমাদের চোখের রেটিনা কাজ করে না। তার ফলে কি হয়, ঘুম কিন্তু একটা মানুষের ন্যাচারাল মেডিসিন। যারা কম ঘুমোবে তারা কিন্তু কম বাঁচবে, যারা বেশি ঘুমোবে তারা কিন্তু বেশি দিন বাঁচবে। মানে বেশি মানে সাফিসিয়েন্ট, হ্যাঁ, 7 ঘন্টা তোমাকে ঘুমোতেই হবে এনি হাও। তুমি 2 দিন যদি না ঘুমো, তুমি জানবে ডায়াবেটিক তোমার হার্টকে যত বেশি না ক্ষতি করছে, 2 দিন না ঘুমোনো তোমার হার্টকে বেশি করে ক্ষতি করছে। সুতরাং তোমার ডায়াবেটিক্স, তুমি হার্টকে বাঁচাতে চাইছো, তুমি তোমার লাংসকে বাঁচাতে চাইছো, তুমি তোমার কিডনিকে বাঁচাতে চাইছো, কিন্তু তুমি জেগে আছো। সুতরাং চলবে না, শরীর শুনবে না। তুমি টয়লেটকে চেপে রেখেছো, শরীর শুনবে না। অনেক হয়তো দেখবে যারা হাঁচি আসছে, মুখটা চেপে রেখেছে, হাই উঠছে, মুখ চেপে রেখেছে, এটা খুব বাজে জিনিস। শরীর সেই সময় অক্সিজেন চায়, এই জন্য বড় করে মুখ করে অক্সিজেন নিতে হবে। এবার তুমি সোসাইটিতে থাকার জন্য তুমি আস্তে করে রুমালটা দিয়ে মুখটা ঢেকে রেখেছো, এটা খুব খারাপ জিনিস। তার মানে আমাদের শরীরের কথা যে শুনবে না সে কিন্তু অসুস্থ হবেই, এবং তার জন্যই কিন্তু কোনো না কোনো রকম ডিসঅর্ডার, সেই ডিসঅর্ডারটাকে নাম দিয়েছি আমরা ক্যান্সার, ডিসঅর্ডারটার নাম দিয়েছি আলসার, ডিসঅর্ডারটার নাম দিয়েছি আমরা ডায়াবেটিস। এগুলো কিন্তু কোনো রোগ নয়, ডেকে আনা রোগ। এই যে বলছিলাম যে আমাদের বডি এমনভাবে তৈরি করেছে প্রকৃতি, কোনো প্রবলেমই হবে না।